নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আবারও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে বলবো যে আপনাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে কি বার্তা রয়েছে। ঠিক আছে, আপনাদের সিচুয়েশন যাই হয়ে থাকুক না কেন, যারা যারা যেই সমস্যার মধ্যে দিয়েই যাচ্ছেন, বা কারোর যদি কোনো রকমের কোনো মনের ইচ্ছা যদি থাকে, বা যা কিছু সিচুয়েশন আপনারা ফেস করছেন, সেই সিচুয়েশনের বেসিসে আপনাকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে সেটা দেখব। ঠিক আছে, প্রথমেই আপনাদের এনার্জি চেক করব। আপনাদের এনার্জি চেক করব যে আপনাদের কারেন্ট এনার্জি কি রয়েছে। যদি আপনাদের কারেন্ট এনার্জির সাথে যদি আপনাদের এনার্জি যদি ম্যাচ যদি করে, তাহলেই কিন্তু আপনারা আগামী যে গাইডেন্সটা আসছে সেই গাইডেন্সের জন্য কিন্তু অপেক্ষা করবেন। ঠিক আছে, তো এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, যে কেউ দেখতে পারেন, যখন খুশি দেখতে পারেন। যে কোনো নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারেন, যে কোনো সিচুয়েশনের মানুষজন দেখতে পারেন। যখন থেকে দেখবেন তখন থেকে কিন্তু এই গাইডেন্সটা কিন্তু আপনাদের সাথে কিন্তু রেজনেট করবে। সো প্রথমে দেখে নেব যে আপনার কারেন্ট এনার্জিস কী রয়েছে। ঠিক আছে, প্রেজেন্ট টাইমে দাঁড়িয়ে আপনার কারেন্ট এনার্জিস কী রয়েছে। আমার ভিউয়ার্স বন্ধুদের কারেন্ট এনার্জিস আগে দেখব। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কী বলছে যে আমার ভিউয়ার্স বন্ধুদের কারেন্ট এনার্জিস কী রয়েছে। আমার ভিউয়ার্স বন্ধুদের কারেন্ট এনার্জিস কী রয়েছে। যে কেউ দেখতে পারেন, যখন খুশি দেখতে পারেন, যে কোনো রাশি লগ্নের মানুষজন দেখতে পারেন। আগে নিজের নাম এবং ডেট অফ বার্থটাকে নিজের মনের মধ্যে 3 বার উচ্চারণ করে নিতে পারেন। যারা যারা রিলেশনশিপ রিগার্ডিং বিষয়ে দেখছেন, তারা কিন্তু নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থটাও কিন্তু নিজের মনের মধ্যে কিন্তু 3 বার চিন্তাভাবনা করে নেবেন। ঠিক আছে, সো প্রথমেই দেখব যে আমার ভিউয়ার্স বন্ধুদের কারেন্ট এনার্জিস কী রয়েছে, তাদের বর্তমান সিচুয়েশন কী রয়েছে, তাদের জীবনের বর্তমান পরিস্থিতি কী রয়েছে। যা কিছু সিচুয়েশন নিয়েই আমার ভিউয়ার্স বন্ধুরা এই গাইডেন্সটা দেখতে এসেছেন না কেন, তাদের কারেন্ট এনার্জিস, কারেন্ট সিচুয়েশন কী রয়েছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কী গাইড করছে দেখব। আমার ভিউয়ার্স বন্ধুদের কারেন্ট এনার্জিস কী রয়েছে দেখব। আগে কারেন্ট এনার্জিসের সাথে যদি আপনার এনার্জি যদি ম্যাচ যদি করে, তাহলেই কিন্তু আপনারা দেখবেন যে আপনাকে ইউনিভার্স কী বলছে বা কী করতে বলছে। ঠিক আছে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কী বলছে দেখব। আগে আপনাদের কারেন্ট এনার্জিস চেক করব। একটা লাইক দিয়ে ভিডিওটার এনার্জির সাথে নিজের এনার্জিকে ম্যাচ করে নেবেন। একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিকে ম্যাচ করে নেবেন, তারপরে কিন্তু নিজের এনার্জি কানেক্ট করতে পারবেন। ঠিক আছে, তো চলুন আগে দেখি যে আপনাদের কারেন্ট এনার্জিস কী রয়েছে। আমার ভিউয়ার্স বন্ধুদের কারেন্ট এনার্জিস এখন যেটা দেখতে পাচ্ছি, আপনারা ভীষণ একা রয়েছেন, একা থাকতে ভালোবাসছেন, একাকিত্ব বোধ করছেন। ঠিক আছে, আপনাদের আশেপাশে অনেক মানুষ রয়েছে, অনেক মানুষ আপনাকে সাহায্য করতে চাইছে, বাট আপনি চলছেন একা, আপনি চলতে ভালোবাসছেন একা। অনেক মানুষ 10 জনের মধ্যে থেকেও নিজেকে বড্ড একা বোধ করছে। ঠিক আছে, একাকিত্ব বোধ করছে। তো এটা হচ্ছে আপনাদের সিচুয়েশন। আর কি সিচুয়েশন দেখাচ্ছে দেখব। আপনাদের কারেন্ট এনার্জিস আর কি রয়েছে দেখব। আপনাদের কারেন্ট এনার্জিস আর কি দেখাচ্ছে দেখব। আপনাদের কারেন্ট এনার্জিস আর কি দেখাচ্ছে দেখব। আমার ভিউয়ার্স বন্ধুদের কারেন্ট এনার্জিস আর কি দেখাচ্ছে দেখব। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি কারেন্ট এনার্জিস। প্রজেকশন, আপনারা এখন বিশ্লেষণ করছেন। ঠিক আছে, যে জীবন থেকে কি পেয়েছেন, কতটা পেলেন, কে আপনার সাথে অন্যায় করলো, কে আপনার সাথে খারাপ করলো। ঠিক আছে, আপনি যার জন্য ভাবছেন সে আপনার সাথে কতটা অন্যায় করেছে, বা আপনি এই সিচুয়েশনে এখন কেন। ঠিক আছে, এই জিনিসটারও আপনি এখন চিন্তা ভাবনা করছেন যে এই যে এত যে একাকিত্ব, ঠিক আছে, এই যে দুঃখ কষ্ট, এগুলো আপনি এখন ভাবনা চিন্তা করছেন যে কেন হচ্ছে, ভেতরের কারণটা এক্স্যাক্টলি কী। ঠিক আছে, আপনারা এটা এখন বোঝবার চেষ্টা করছেন। আর কি দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে কারেন্ট এনার্জিসে, আর কি দেখাচ্ছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্সের তরফ থেকে আর কি গাইডেন্স রয়েছে। আপনাদের কারেন্ট এনার্জিস আর কি রয়েছে দেখব। আর কি রয়েছে দেখব। আপনার এখন ভীষণ পরিমাণে সাপারেশন এনার্জিতে দেখা যাচ্ছে। ঠিক আছে, কেউ আপনাকে দাবিয়ে রাখছে, বা আপনি নিজেকে কোথাও না কোথাও দাবিয়ে রাখছেন। আপনি নিজের মনোভাবনাকে দাবিয়ে রাখছেন, আপনি নিজের এনার্জিকে, আপনার কিছু মন করতে চাইছে বা কিছু করতে ইচ্ছা করছে, বাট নিজের চিন্তাটাকে দাবিয়ে দিচ্ছেন, নিজের ইচ্ছাটাকে দাবিয়ে রাখছেন। ঠিক আছে, বা অন্যরাও দাবিয়ে রাখতে পারে কোথাও না কোথাও। আমার যেটা মনে হচ্ছে আপনি নিজেকে কোথাও না কোথাও দাবিয়ে রাখছেন। ঠিক আছে, আপনি নিজেকে স্টাক করে রাখছেন, নিজেকে কারোর সাথে কথা বলতে চাইছেন না, বা এটা করতে মন চাইছে, ওটা করতে মন চাইছে, বাট আপনি নিজেকেই সেই জায়গায়
নিজেকে আটকাচ্ছেন না, আমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে, আপনি নিজেকে কন্ট্রোল করছেন, ঠিক আছে। আর কি দেখা যাচ্ছে, এরকমও হতে পারে এখানে কিছু মানুষের এনার্জি যে যারা যারা রিলেশনশিপ রিগার্ডিং বিষয়ে দেখছেন, কেন জানি না আমার ইনটিউশন বললো এটা, যে যারা যারা রিলেশনশিপ রিগার্ডিং ম্যাটারে দেখছেন, পার্টনারের সাথে কথা বলতে ভীষণ ইচ্ছা করছে কিন্তু কোথাও না কোথাও নিজেকে আটকাচ্ছেন। যারা যারা সেপারেশনে রয়েছেন বা নো কন্ট্যাক্ট ইন আউট সিচুয়েশনেও যারা যারা থাকছেন, পার্টনার কল মেসেজ করছে, কথা বলতে ভীষণ ইচ্ছা করছে, বাট সেখানে নিজেকে কিন্তু আটকে রেখেছেন। না, আমাকে একটু একা থাকতে হবে, আপনি কথা বলতে চেয়েও কথা বলতে চাইছেন না, ঠিক আছে। মানে নিজেকে কোনো না কোনোভাবে আটকে রেখেছেন যে আমি কথা বলবো না, আপনার কথা বলার 16 আনা ইচ্ছা আছে, ঠিক আছে, বা সেই জিনিসটা পাওয়ার, যেই জিনিসটার জন্য আপনারা অপেক্ষা করছেন সেটা পাওয়ার 16 আনা ইচ্ছা রয়েছে। আর কি গাইডেন্স রয়েছে দেখবো, কারেন্ট এনার্জিস দেখবো। গিল্ট, আপনারা ভীষণ গিল্ট ফিলিংয়ে রয়েছেন, ঠিক আছে। আপনারা নিজেদেরকে দোষারোপ করছেন, রাতের ঘুম উড়ে গেছে, সমস্ত যে ঝামেলা ঝঞ্ঝাট হয়েছে বা সমস্ত কিছু দায়ভার নিজেদের ওপরে চাপিয়ে নিচ্ছেন, যে মানে হয় না যে নিজেদের মধ্যে নিজেকেই নিজের মনকে মানিয়ে নিচ্ছেন যে আমি দোষী, ঠিক আছে। সম্পর্কটাতে পার্টনার কি করলো কি না করলো দেখার দরকার নেই, আমি দোষী, আমার ভুলের জন্যই আজকে বর্তমান পরিস্থিতি। আপনাদের কোথাও না কোথাও কিন্তু এই ফিলিংসটা হচ্ছে, বা আমি যেটা পেলাম না সেটার জন্য আমি নিজেই দোষী, ঠিক আছে, বা আমি পারছি না এর জন্য আমি নিজে দায়ী, ঠিক আছে। আর কি দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে কারেন্ট এনার্জিজে, আর কি দেখাচ্ছে দেখবো, কারেন্ট এনার্জিজে আর কি দেখাচ্ছে দেখবো। দ্য মাইজার, এখানে অনেক মানুষের না যেটা দেখতে পাচ্ছি মাইন্ড ভীষণ পরিমাণে নেগেটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে, যে মানে ভীষণ পরিমাণে দুশ্চিন্তা হোক বা কেউ আপনাকে এতটা পরিমাণে, এখানে অনেক মানুষ আছে যারা আপনাকে ব্লেম করছে, ঠিক আছে। পরিস্থিতি এমন হয়ে গেছে আপনাদের যে মানে নিজেরা দোষ করেছে বাট বন্দুক আপনার ঘাড়ে চালিয়ে দিচ্ছে, ঠিক আছে। এবং যে বা যারা করছে তাদের কাজই কিন্তু এটা, ঠিক আছে। ভীষণ নোংরা মস্তিষ্কের মানুষজন যাদেরকে বলা যায় এরা কিন্তু সেই মানুষ, ঠিক আছে। এবং এর জন্য আপনারা ভীষণ পরিমাণে সাপ্রেসড হয়ে যাচ্ছেন, ডিপ্রেসড হয়ে যাচ্ছেন, আপনাদেরকে মানে কোণঠাসা করে দিয়েছে রীতিমতন, আপনাদেরকে রীতিমতন কোণঠাসা করে দিয়েছে, ঠিক আছে। আর কি রয়েছে কারেন্ট এনার্জিজ, আর কি রয়েছে আপনাদের কারেন্ট এনার্জিজ, আর কি দেখা যাচ্ছে দেখবো, আপনাদের কারেন্ট এনার্জিজ আর কি দেখা যাচ্ছে দেখবো। এই মুহূর্তে আপনারা একটু চাইছেন যে নিজেদের মনের মতন করে একটু এনজয় করছে, নিজেদের লাইফটাকে এনজয় করছে, ঠিক আছে। অনেক অন্যের জন্য বেছে নিয়েছেন, অনেক অন্য মানুষের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। এবারে একটু নিজেকে এনজয় করব, নিজেকে একটু সময় দেব, নিজের জীবনটাকে একটু আনন্দ করে কাটাবো, ঠিক আছে। আর কি কারেন্ট এনার্জিস রয়েছে দেখবো, আর কি কারেন্ট এনার্জিজ রয়েছে দেখবো। আপনারা এখন ঘুরতে ফিরতে যাচ্ছেন কোথাও না কোথাও, হ্যাঁ, প্রচণ্ড দুঃখ হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, আপনাদের মনে হচ্ছে যে অন্যের জন্য আপনাদের জীবনটা শেষ হয়ে গেল, বাট কোথাও না কোথাও নিজের ঘাড়ে দোষ নিজে নিয়ে নিয়েছেন, ঠিক আছে। এক্সজশন, ঠিক আছে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনাদের দুশ্চিন্তায়, ঠিক আছে, আপনারা আনন্দ করছেন ঠিকই, আপনারা গিল্ট ফিলিংয়ে রয়েছেন, বাট কোথাও না কোথাও মনের মধ্যে এতটা পরিমাণে দুশ্চিন্তা রয়েছে, এতটা পরিমাণে মানে চিন্তা ভাবনা মাথার মধ্যে ঢুকে গেছে, আপনারা এতটাই ডিপ্রেশনের শিকার যে দিন দুনিয়ার সামনে আপনি প্রমাণ করতে ব্যস্ত হয়ে গেছেন যে আপনি কতটা ভালো আছেন, আপনি কতটা আনন্দ করে নিজের জীবনটাকে কাটাচ্ছেন, বাট রাত আপনার কিন্তু একাকিত্বে কাটছে, ঠিক আছে। আপনারা সারাটা রাত্রির জেগে কাটিয়ে দিচ্ছেন, বুঝে উঠতে পারছেন না যে কি করবেন কি না করবেন, ঠিক আছে। সারাটা রাত্রির জেগে জেগে অনেক সময় মানে ডিপ্রেশনে চলে যাচ্ছেন, সারাটা রাত্রির ঘুম আসছে না, এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছেন, ঠিক আছে। আর বটম অফ দ্য ডেক দিয়ে দেখবো কারেন্ট সিচুয়েশন, বটম অফ দ্য ডেক দিয়ে দেখবো কারেন্ট সিচুয়েশন কি রয়েছে আপনাদের বটম অফ দ্য ডেক দিয়ে দেখবো যে কারেন্ট সিচুয়েশন আপনাদের কি রয়েছে। বটম অফ দ্য ডেক দিয়ে দেখবো যে আপনাদের কারেন্ট সিচুয়েশন বা কারেন্ট এনার্জিস কি রয়েছে। বটম অফ দ্য ডেক দিয়ে আপনাদের কারেন্ট এনার্জিস দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে বটম অফ দ্য ডেক দিয়ে দেখবো। চেঞ্জ, ঠিক আছে। এই যে পরিস্থিতি, ঠিক আছে, অনেক মানুষের যেটা দেখতে পাচ্ছি যে দীর্ঘ সময় ধরে কিন্তু
অনেকটা খারাপ সময় দিয়ে এসছেন, এবারে কিন্তু আপনাদের চেঞ্জের সময় কিন্তু এসে গেছে। সময় কিন্তু আপনাদের ভাগ্যের চাকা কিন্তু আস্তে আস্তে কিন্তু এবারে কিন্তু পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। সো আস্তে আস্তে কিন্তু আপনাদের ভাগ্যের চাকাটা কিন্তু ঘুরতে শুরু করেছে। অনেক দিন আপনারা দুঃখ কষ্টের মধ্যে দিয়ে কাটিয়েছেন, এবারে কোনো না কোনো পরিবর্তন আসবে। আপনি এবারে একটু আস্তে আস্তে কিন্তু সুখের মুখ কিন্তু দেখতে চলেছেন, ঠিক আছে। সো এবারে বলবো যে আপনাকে ইউনিভার্স কি বলছে, কি করতে বলছে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাকে কি গাইডেন্স দিচ্ছে দেখবো, কি করতে বলছে দেখবো, কি বার্তা দিচ্ছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাকে কি বার্তা দিচ্ছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য কি বার্তা রয়েছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য কি বার্তা রয়েছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য কি বার্তা রয়েছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনার জন্য কি বার্তা দিচ্ছে দেখবো, কি বার্তা রয়েছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্সের পক্ষ থেকে আপনার জন্য কি বার্তা রয়েছে দেখবো। এই সিচুয়েশানটা, এই যে এতগুলো যে সিচুয়েশান যেগুলো বললাম, এই সিচুয়েশানগুলো যদি আপনাদের সাথে যদি ম্যাচ যদি করে, তাহলেই কিন্তু এই বার্তাটি কিন্তু আপনার জন্য হবে। অযথা কিন্তু যার সাথে যতটা ম্যাচ করবে ততটাই কিন্তু রাখবেন। জোর করে কেউ কিন্তু নিজের সিচুয়েশনের সাথে কিন্তু ম্যাচ করতে যাবেন না, ঠিক আছে। যার সাথে যতটা ম্যাচ করবে 80, 90, 100% হয়তো সবার সাথে ম্যাচ নাও করতে পারে, যেহেতু এটা একটা জেনারেল গাইডেন্স। তো যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই রাখবেন, ঠিক আছে। তো এবারে দেখবো যে আপনাদেরকে ইউনিভার্স কি বার্তা দিচ্ছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য কি বার্তা রয়েছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য কি বার্তা রয়েছে দেখবো। চলুন দেখে নেওয়া যাক কি বার্তা রয়েছে। ম্যাজিশিয়ান, আপনারা অনেক কিছু দেখে নিয়েছেন, অনেক কিছু ট্রাই করছেন, ঠিক আছে। এখানে আমি যেটা বলতে পারি যে আপনারা আপনাদের এই যে সিচুয়েশন, ঠিক আছে, আপনারা যেই সিচুয়েশনের মধ্যেই রয়েছেন না কেন, আপনাদেরকে অনেক মানুষ ব্লেম করছে। কোথাও না কোথাও আপনারা নিজেদেরকেও নিজের মন মানসিকতাকে বানিয়ে নিয়েছেন যে এবারে আমাকে করে কিছু দেখিয়ে দিতে হবে, ঠিক আছে। এর জন্য আপনি আপনার সর্বস্ব উজাড় করে দিচ্ছেন, ঠিক আছে, এবং আপনি একদম ঠিক জায়গায় রয়েছেন, ঠিক আছে। আপনাকে ইউনিভার্স বলছে যে আপনি যেরকমভাবে এগোচ্ছেন একদম ঠিকঠাক জায়গায় রয়েছে, নিজের জায়গায় অনড় থাকুন, দেখবেন আস্তে আস্তে পরিবর্তন কিন্তু আসবে, ঠিক আছে। আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি বার্তা দিচ্ছে দেখবো, আর কি বার্তা দিচ্ছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, দ্য হারমিট, ঠিক আছে। সময়, অনেকটা সময় তুমি পেরিয়েছো দুঃখ কষ্টের মধ্যে দিয়ে, এবারে কিন্তু তোমার একটা আশার আলো তুমি দেখতে পেতে চলেছো, দেখতে পাবে, ঠিক আছে। এবারে তোমার কিন্তু তোমার এই যে খারাপ যে সময়টা, এবারে কিন্তু তুমি এই যে খারাপ সময়টা থেকে বেরোনোর পথ তুমি কোথাও না কোথাও থেকে কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। অনেকটা খারাপ সময় তুমি কাটিয়েছো, একা একাই যতটা সম্ভব কাটিয়েছো, ঠিক আছে। তোমার ভালো সময় তোমার সাথে সবাই থাকলে পরে তোমার খারাপ সময় কিন্তু তোমার পাশে কিন্তু কেউ ছিল না, ঠিক আছে। অনেকে বলবে যে পাশে ছিল, কিন্তু সময়টা কাটিয়েছো কিন্তু তুমি একাই, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছি এবারে তুমি এই যে সময়টা যেটা কাটালে, ঠিক আছে, এই সময় থেকে কিভাবে তুমি এখান থেকে বেরোতে পারবে, এই রাস্তা তুমি কোথাও না কোথাও থেকে খুঁজে পেতে চলেছো, ঠিক আছে। এখানে বলছে 10 অফ ওয়ান্ডস, এবারে তোমার জার্নি শুরু হতে চলেছে, ঠিক আছে। এবারে তোমার জার্নি শুরু হতে চলেছে, বাট তুমি তোমার মধ্যে না অতিরিক্ত বার্ডেন চাপিয়ে নিয়েছো, মানে তুমি তোমার এই যে সময়টাতে তুমি যে এক্সট্রা বার্ডেনটা যে নিজের ওপরে যে নিয়েছো, ঠিক আছে, অতিরিক্ত বোঝা যে যতটা তুমি নিতে পারবে তার থেকেও অনেক বেশি প্রেশার তুমি তোমার ওপরে নিয়ে ফেলেছো। তো তোমাকে ইউনিভার্স বলছে একটু তোমার বোঝাকে কম করতে, ঠিক আছে। একটু নিজের যে রেসপন্সিবিলিটিস, যেই রেসপন্সিবিলিটিসগুলোর বাইরে বেরিয়ে তুমি ওভার রেসপন্সিবিলিটিস নিয়ে ফেলেছো না, সেখান থেকে তোমাকে বলছে যে তুমি একটুখানি সতর্ক হও, সবাইকে তুমি হ্যাঁ বলে দিও না। কেউ বলছে আমাকে এটা করে দেবে, তুমি সাথে সাথে হ্যাঁ বলে দিচ্ছ, তো সেখানে তোমাকে কি করতে হবে, সেখানে তোমাকে একটুখানি নিজেকে সংযত করতে হবে যে না, লোকের মুখে হাসি ফোটানোর দায়িত্ব তো শুধুমাত্র আমার একার নয়, ঠিক আছে। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি, তুমি তোমার মন মস্তিষ্কে অতিরিক্ত খারাপ চিন্তা ভাবনা নিয়ে বসে রয়েছে, সেই কারণেও কিন্তু তোমার মধ্যে কিন্তু কোথাও বার্ডেন চেপে রয়েছে, ঠিক আছে। এখানে বলছে নাইট অফ ওয়ান্ডস, তোমার এই যে সময়টা যে চলছিল এটা কিন্তু এবারে আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হবে, ঠিক আছে। তোমার পরিবর্তনের সময় কিন্তু এসে গেছে, তুমি ধৈর্য রাখো, তুমি চেষ্টা করো, ঠিক আছে। ইউনিভার্সের ওপরে সারেন্ডার করো। তোমার যে মানে তোমার যে সহায়তাকারী সে কিন্তু রীতিমতন কাজ করতে শুরু করে দিয়েছে তোমার ফেভারে, ঠিক আছে।
আর কি দেখা যাচ্ছে, আর কি বার্তা রয়েছে, আর কি বার্তা রয়েছে, আর কি বার্তা রয়েছে ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্সের তরফ থেকে তোমার জন্য আর কি বার্তা রয়েছে দেখব, আর কি বার্তা রয়েছে দেখব ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্সের তরফ থেকে আর কি বার্তা রয়েছে দেখব। ডেথ অ্যান্ড রিবার্থ, তোমাদের এই যে সময়টা যেটা চলছিল, ঠিক আছে, এইটার সমাপ্তি কিন্তু হতে চলেছে এবং নতুন করে নতুন কিছু শুরু হতে পারে, ঠিক আছে। এমন না যে যারা সম্পর্কের মধ্যে চাচ্ছ বা যে কোনো একটা সিচুয়েশান বা কোনো মৃত্যু, ঠিক আছে, ডেথ অ্যান্ড রিবার্থ মানে হচ্ছে এখানে তুমি তোমার এই যে খারাপ যে সিচুয়েশনটা, ঠিক আছে, এটাকে ওভারকাম করে তুমি একটা নতুন পুনর্জন্ম পেতে চলেছো, ঠিক আছে। তুমি নতুন করে নিজেকে চিনতে শিখবে, তোমার এই যে খারাপ যে সময় সেটা পেরিয়ে গিয়ে নতুন সূর্যের উদয় হবে, ঠিক আছে। এখানে কিন্তু এটা বলছে তোমাকে। সো এখানে তোমাদের বলা হচ্ছে যে তোমাদের রিবার্থ হতে চলেছে, একটা খারাপ সময় পেরিয়ে গিয়ে নতুন একটা কিছু শুরু কিন্তু হতে চলেছে। আর কি বার্তা দিচ্ছে, আর কি বার্তা দিচ্ছে ঈশ্বর, আর কি বার্তা দিচ্ছে দেখবো। 7 অফ ওয়ান্ডস, তোমরা আস্তে আস্তে নিজেকে হিল করতে চলেছো, হিল করার পর্যায়ে তোমরা আসছো, তোমরা হয়তো মেডিটেশন করছো, তোমাদেরকে ইউনিভার্স বলছে যে ওভার থিঙ্কিং কম করে তুমি মেডিটেশন করো, তোমরা অতিরিক্ত ওভার থিঙ্কিং করছো, ঠিক আছে। নিজেদের যতটা সম্ভব নামা তার থেকে দূরে গিয়ে তোমরা নিজেদের মনের ওপরে চাপ ফেলে নিজেদের মনটাকে বিষাক্ত করে দিচ্ছ, ঠিক আছে। আর কি বলছে, আর কি বার্তা রয়েছে দেখবো। 6 অফ ওয়ান্ডস, এই সময়টা পেরিয়ে যাবে, তোমরা আস্তে আস্তে বিজয় রথ নিয়ে কিন্তু রেডি হয়ে যাও, ঠিক আছে। তোমাদের বিজয় নিশ্চিত, তোমরা যেই পথে হেঁটেছো সেই পথে খুব তাড়াতাড়ি শীঘ্রই তোমরা জয় পেতে চলেছো, তোমরা সাকসেস পেতে চলেছো। তোমাদের যেই স্বপ্ন তোমরা দেখেছিলে অনেক দিন ধরে, সেই স্বপ্ন পূরণ হওয়ার কিন্তু সময় এসে গেছে। সো ইউনিভার্স তোমাকে বলছে, কি বলছে দেখবো, ফাইনালি কি বলছে দেখবো। 5 অফ কাপস, তোমরা কতটা কি পাওনি সেটাকে মন থেকে বের করে দাও, যেই সোর্সটা পাচ্ছ সেই সোর্সটাকে কাজে লাগাও, যতটা রয়েছে তোমার কাছে সেই সোর্সগুলোকে কাজে লাগিয়ে তোমরা তোমাদের লক্ষ্য ভেদ করো, ঠিক আছে, তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাও। তো এই হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স। এবারে বলবো যে অ্যাঞ্জেলস কি বলছে, অ্যাঞ্জেলস কি বলছে, ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে কি বলছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স তোমাকে কি বলছে দেখবো। আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স রয়েছে দেখবো, কি গাইডেন্স রয়েছে দেখবো। আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স রয়েছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স রয়েছে দেখবো। চলো দেখে নিই কি গাইডেন্স রয়েছে, কি গাইডেন্স রয়েছে দেখবো। চলো, হেল্পফুল পিপল, তোমার চারিপাশে অনেক সাহায্যকারী মানুষ থাকবে, যাদেরকে ইউনিভার্স তোমাকে বলছে তোমার চারিদিকে অনেক মানুষ রয়েছে যারা তোমাকে মেন্টালি সাপোর্ট করতে পারে, ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে পারে, বা কোনো না কোনোভাবে তোমাকে সাপোর্ট করবে, তাদের কাছ থেকে তুমি সাপোর্ট পেতে চলেছো, ঠিক আছে। অনেক সাহায্যকারী মানুষ কিন্তু তুমি পাবে তোমার এই জার্নিতে, ঠিক আছে। আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে। আর কি গাইডেন্স রয়েছে দেখবো, আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো, আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো। আর কি গাইডেন্স রয়েছে দেখবো তোমার জন্য, আর কি গাইডেন্স রয়েছে দেখবো, আর কি গাইডেন্স রয়েছে দেখবো তোমার জন্য। ট্রাস্ট, তোমাকে বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে, নিজের ওপরে ভরসা রাখতে হবে, নিজের যিনি সৃষ্টিকর্তা রয়েছেন তার উপরে ভরসা রাখতে হবে, ঠিক আছে। আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো, আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো, আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো। লেট গো, এই মুহূর্তে তোমাকে না একটুকুনি সমস্ত কিছু তোমার মনের মধ্যে যেই দুঃখ দুর্দশা হতাশা বলো বা যা কিছু তোমার মনের মধ্যে বার্ডেন রয়েছে বা যা কিছু নেতিবাচক চিন্তাভাবনা রয়েছে, যা কিছু নেতিবাচক যা কিছু রয়েছে সেগুলোকে তোমাকে এখন নিজের মনের মধ্যে থেকে দূর করে এই মুহূর্তে একটু তোমাকে রিসিভিং মুমেন্টে আসতে বলছে, ঠিক আছে, যে ঈশ্বর তোমার জন্য যা করবে সেটা সর্বশ্রেষ্ঠ। সো তোমার মনের মধ্যে যত রকমের দুশ্চিন্তা রয়েছে যাই রয়েছে না কেন মন থেকে দূর করে দাও, ঠিক আছে। আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে দেখবো, আর কি বলছে দেখবো, আর কি বলছে দেখবো, আর কি বলছে দেখবো, আর কি বলছে দেখবো।
উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস, আগামী কিছু মাসের মধ্যেই তোমাদের এই যে সময়টা যেটা রয়েছে বর্তমান সময়টা বা তোমরা যেটা চাইছো সেটা কিন্তু তোমরা পেতে চলেছো। তোমাদের এই যে খারাপ সময় সেটা কিন্তু পরিবর্তন হতে চলেছে, ঠিক আছে। আর কি বার্তা রয়েছে, আর কি বার্তা রয়েছে, ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি গাইড করছে, আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো, আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো, আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো। ইউ আর রেডি, তুমি রেডি হয়ে যাও বা তুমি রেডি অলরেডি হয়ে গেছো। তোমাকে ইউনিভার্স তোমার তোমার যে সাকসেস, তোমার যে উচ্চতর যে শিখর, তোমার যে যে উন্নতির যে তোমার তোমার যেটা মনের ইচ্ছা সেটা পূরণ করার জন্য ইউনিভার্স তোমাকে প্রস্তুত করে দিয়েছে। তুমি এবার রেডি হয়ে যাও তোমার কাঙ্ক্ষিত উচ্চতায় পৌঁছাবার জন্য, তোমার কাঙ্ক্ষিত জিনিস পাওয়ার জন্য, তোমার এই যে সময়টাকে পেরিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। সো ইউ আর রেডি, ঠিক আছে। আর কি ফাইনাল গাইডেন্স কি রয়েছে দেখবো, ফাইনাল গাইডেন্স কি রয়েছে দেখবো, ফাইনাল গাইডেন্স কি রয়েছে দেখবো, ফাইনাল গাইডেন্স কি রয়েছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স তোমাকে ফাইনালি কি গাইড করছে দেখবো, ফাইনালি কি গাইড করছে দেখবো। ফরগিভনেস, এই মুহূর্তে তোমাকে একটু ফরগিভনেস এনার্জিতে আসতে হবে, ঠিক আছে। কে তোমাকে কতটা দুঃখ দিল, তোমাকে কতটা কষ্ট দিল, তাদেরকে ক্ষমা করে দাও, ঠিক আছে। তাদের সাথে তুমি কথা নাই বা বলতে পারো, ঠিক আছে, অন্তত তাদেরকে মন থেকে ক্ষমা করে দাও যে যে যা করেছে তোমার সাথে, ঠিক আছে, তুমি ক্ষমা করে দিলে, ঠিক আছে। ফরগিভনেস, নিজেকে ক্ষমা করো যে আমার দ্বারা যদি কোনো রকমের কোনো অন্যায় যদি হয় ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নাও। কেউ যদি তোমার সাথে যদি কোনো অন্যায় যদি করে থাকে, অহেতুক অন্যায় করুক বা জেনে শুনে অন্যায় করুক, তুমি তাকে মন থেকে ক্ষমা করে দাও যে ইচ্ছা করে করুক বা ভুল ত্রুটি করে করুক, যাই করুক না কেন আমি তোমাকে ক্ষমা করে দিলাম, ঠিক আছে। সো ফরগিভনেস এনার্জিতে তোমাকে আসতে বলছে এবং লেট গো করতে বলছে। কে কি করলো কি না করলো দ্যাট ইজ অন দেয়ার কর্মা, ঠিক আছে। ভগবান তাদেরকে তাদের কর্মফল ঠিক দিয়ে দেবে, ঠিক আছে। এবারে তুমি কি করছো, তুমি তো তাদেরকে ক্ষমা না করো তো তুমিও তো তোমার কর্মাটাকে খারাপ করছো, ঠিক আছে। সো ইউনিভার্স তোমাকে এখানে বলছে যে লেট গো করো, ফরগিভনেস এনার্জিতে আসো, রিসিভিং এনার্জিতে আসো। ইউনিভার্স তোমার জন্য যা করবে সেটা সর্বশ্রেষ্ঠ, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের জন্য আজকের গাইডেন্স। এনার্জিটাকে 999 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে কমেন্ট করো এবং একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জিটার সাথে নিজের এনার্জিকে কানেক্ট করে নাও এবং আমাকে অবশ্যই জানাবে তোমাদের সিচুয়েশনের সাথে কতটা রেজোনেট করলো। এবং 999 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে এনার্জিটাকে ক্লেম করে নিয়ে আগামী সময় উন্নতির জন্য প্রস্তুত হয়ে যাও, ঠিক আছে। ইউনিভার্সের বার্তা তোমার জন্য নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। তো চলো আজকের গাইডেন্স ভিডিওকে আমি এখানেই শেষ করছি। আগামী সময় নতুন গাইডেন্স ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিজেকে ভালো রাখো, সবাইকে ভালো রাখো, সবাইকে ক্ষমা করতে শেখো, ঠিক আছে। ক্ষমা করার মতন বড় গুণ দুনিয়াতে আর কিচ্ছু নেই, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।